হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের আমার রেসিপি হচ্ছে সজনে দিয়ে কিভাবে ডাল রান্না করি। আর সজনে দিয়ে ডাল কিন্তু সবাই রাঁধতে পারে, এটা নতুন রাঁধুনিরা যারা আছেন তাদের জন্য এই রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজার ডালটা তৈরি করে থাকি। প্রথমেই আমি সজনাটাকে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ডাল নিয়েছি এক মুঠের মতো। ডালটা কিন্তু খুবই অল্প করে দেবেন। ডালটা ধুয়ে তারপরে দিয়ে দিলাম, আর এখন মশলা দিয়ে দিচ্ছি সব রকমের। এখানে বড় দেখে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে মরিচের গুঁড়া দিব খুবই সামান্য। সজনাতে কিন্তু ঝাল খুব একটা ভালো লাগে না, সেই কারণে ঝালটা খুবই কম দিবেন, আধা চামচেরও কম। কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়াও অল্প একটু দিব, আর হচ্ছে ধনে গুঁড়াও অল্প একটু দিব। এগুলো আমি সব একসাথে কিন্তু প্রেশার কুকারেও দিয়ে দিতে পারতাম, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে আমি আলাদাভাবে সব কিছু দিচ্ছি একটা বোলের ভিতরে। আর লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন প্রেশার কুকারে টেবিল চামচের 2 চামচের মতো তেল দিয়েছি। আর এখন সব সজনা যেগুলো নিয়েছিলাম সব একসাথে একটা বলে সব কিছু সজনা দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নিব। আর আগে কিন্তু আমি টমেটো দিচ্ছি না, এটা তো খেয়াল করেছেন। ভালো করে এখন সুন্দর করে কষিয়ে নিয়ে আর কষানোর পরে টমেটো দিয়ে আমি প্রেশার কুকারটা লাগিয়ে দিব, আর মাত্র 2টা সিটি দিব। সিটি দেওয়ার পরে বন্ধ করে দেব। যতক্ষণ প্রেশারটা থাকবে প্রেশার কুকারের ভিতরে ততক্ষণ আমি খুলবো না। 2টা সিটি দেওয়ার পরে বন্ধ করে দেবো। আর টমেটোটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, হাফ কাপের মতো পানি দিয়েছি। পানিটাও আপনারা আপনাদের মতো দিবেন, যে এতটুকু সিদ্ধ হয়ে যাবে সজনা ডাল। এইভাবে আমি হাফ কাপের মতো দিয়েছি, দিয়ে এখন লাগিয়ে এখন 2টা সিটি দিলে আমি বন্ধ করে দিব। আর এই প্রেশার কুকারে কিন্তু আমি সব কিছু একবারে দিয়ে দিতে পারতাম, আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি আলাদাভাবে একটা বোলের মধ্যে দিয়ে আবারও সিদ্ধ করে নিলাম। আর 2টা সিটি দিলে আমি এখন নামিয়ে রেখেছি। আর এখন অল্প করে একটু তেল দিয়ে আবারও একটু রসুন, বড় দেখে 2টা রসুন আমি একদম কুচি করে নিয়েছি, ছোট রসুন। আর রসুনটা যখন হালকা একটু বাদামি হবে তখন পুরা সজনাটা ঢেলে দিব। আর এখন একটা বলক আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর এখন সজনার সময় এরকম একটা ডাল দিয়ে সজনা তৈরি করে সবাইকে পরিবেশন করলে আমার মনে হয় সবাই খুশি হবে। আল্লাহ হাফেজ।